নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব অনেক ভালো, অনেক সুস্থ। রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। মাত্র 10 মিনিটে আমি কিভাবে আমার দুটো বেডরুম, কিচেন সমস্তটা ক্লিন করি এবং সংসারের কাজকর্মগুলোকে কমপ্লিট করি, আর আমার ঘরে যা পুরনো জিনিসপত্র আছে সেগুলোকে কি করে পরিষ্কার রেখে আর পুরনো জিনিস দিয়ে আমার ঘরটা গুছিয়ে রাখি, আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। শীতের সকালে কড়া করে 1 কাপ দুধ চা আর সঙ্গে ছিল কিছুটা মুড়ি মাখা। ব্যাস, টিফিনটা করেই লেগে পড়বো একদম কোমর বেঁধে সংসারের কাজকর্মে। আর আজকে ভিডিও শুরুতেই তোমাদের একটা কথাই বলবো, যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ ছোট্ট করে একটা লাইক করে দেবে আর ছোট্ট করে একটা কমেন্ট করে দেবে, কারণ তোমাদের কমেন্ট দেখলেই তো আমি বুঝতে পারবো যে কারা কারা আমার বন্ধু, তোমরা কারা কারা আমার ভিডিওটা দেখছো। তো আমি সবার বাড়িতে চলে যাব অনেক অনেক ভালোবাসা নিয়ে, কারণ আমার ভিডিও যারা দেখে বা কমেন্ট করে আমি কিন্তু সবার ভিডিও দেখি। এটা কিন্তু আমার নিয়মিত বন্ধু যারা আছো তারা কিন্তু সবাই জানবে। আর ইতিমধ্যে যারা আমার ভিডিওটা দেখছো তাদেরও একটাই রিকোয়েস্ট করব, তোমরা প্লিজ একটা করে কমেন্ট আমার জন্য রেখে যাবে। আমি কিন্তু সবার বাড়িতে চলে যাব অফুরন্ত ভালোবাসা নিয়ে। আর আরেকটা কথা তোমাদের বলবো, সেটা হলো কেউ কারোর ভিডিও কেটে কেটে দেখবে না, কারণ ইউটিউব অ্যালগোরিদম সিস্টেম সবসময় এটা ফলো করে আমরা কতটা লয়াল এবং আমরা কতটা ইউটিউবে কাজ করছি। তো সেইভাবেই কিন্তু আমাদের কাজ করতে হবে। কথাই আছে, আমরা যতটা কাজ করব ঠিক ততটাই কিন্তু ফল পাবো। তো প্রথমেই আমাদের ফলের আশা না করে অন্ধের মতো কাজ করে যেতে হবে, একদিন কিন্তু ফল আমরা অবশ্যই পাবো। তাই সবাইকে একটা কথাই বলবো, কেউ কিন্তু কারো ভিডিও স্কিপ করে দেখবে না। যার ভিডিও মনে করবে তোমরা দেখবে তার ভিডিওটা পুরো দেখবে, একটা গঠনমূলক কমেন্ট করবে, তাহলে দেখবো আপনা আপই তোমার ভিডিওতেও কিন্তু রিচ বাড়বে। আর তোমাদের কাছে আরও একটা রিকোয়েস্ট রইল, সেটা হলো তোমরা কেউ কারো চ্যানেলে স্প্যাম কমেন্ট করবে না, কারণ স্প্যাম কমেন্ট করলে তোমার চ্যানেলে যতটা ক্ষতি হবে তুমি যার চ্যানেলে করবে তারও কিন্তু ঠিক ততটাই ক্ষতি হবে। তাই সবার কাছে আরও একটা রিকোয়েস্ট, কেউ কিন্তু কারো চ্যানেলে গিয়ে স্প্যাম কমেন্ট করবে না। যদি তোমাদের সময় না থাকে একটা লাভ রিঅ্যাক্ট দিয়ে দেবে, ব্যাস এতেই কিন্তু অনেক। কিন্তু স্প্যাম কমেন্ট করো না, কারণ এই এতদিনের ইউটিউব জার্নিতে আমার এটুকু অভিজ্ঞতা হয়ে গেছে যে সময় দিতে হবে, সবার ভিডিও সবাইকে দেখতে হবে, সবাইকে সম পরিমাণ ভালোবাসা দিতে হবে, তাহলে কিন্তু সবাই আমরা হাতে হাত দিয়ে এগিয়ে যেতে পারবো। কেউ যদি একা এগোতে চাই সেটা কিন্তু কখনোই সম্ভব হবে না। যদিও আমি খুবই ক্ষুদ্র একজন ক্রিয়েটর, তবু আমার অভিজ্ঞতা যতটুকু ঠিক ততটুকুই কিন্তু আমি তোমাদের জানালাম। তো যাই হোক, গল্পে গল্পে সংসারে অনেকগুলো কাজ এগিয়ে ফেলেছি। দুটো ঘরের বেডই কিন্তু আমি একদম পরিষ্কার করে ফেলেছি। আর শীতের দিনের বেড মানে তো এক গাদা লেপ তোষক, মানে এগুলো তো থাকবেই। গরমের দিনে কিন্তু এই ঝামেলাগুলো থাকে না, তবে শীতের দিনে এই ঝামেলাগুলো কিন্তু প্রত্যেকের বাড়িতেই থেকে যায়, কিন্তু আমাদের বেশি। আমরা মানুষ 3 জন হলে কি হবে, 4 জন। আমাদের বালাপোষ 3টে ভাঁজ করতে হয়, 2টো কম্বল প্লাস 2টো ছোট ছোট কম্বলও কিন্তু আমাকে ভাঁজ করতে হয়। এটা কিন্তু আমার রোজের সকালের ডিউটি। 2টো ঘর পরিষ্কার করে ঘরে যে আসবাবপত্র, আমার ঘরে তেমন কোনো দামি আসবাবপত্রই নেই, একদমই ছোটোখাটো ক্ষুদ্র আর অনেক পুরনো আসবাবপত্র, তবুও আমি এগুলোকে অনেক যত্ন করি, অনেক পরিষ্কার করে কিন্তু রাখি, কারণ যতটুকু আছে ততটুকু নিয়ে খুশি থাকা আমার মতে মানে ঠিক বা ভালো। কারণ আমি যদি এই জিনিসগুলোকে নষ্ট করে ফেলি তাহলে তো আমার নতুন জিনিস সঙ্গে সঙ্গে আনতে পারছি না, এটাও তো আমাকে ভাবতে হবে না। তো পুরনো জিনিস যা ঘরে আছে সেটাকেই কিন্তু যত্ন করে পরিষ্কার করে গুছিয়ে রাখার চেষ্টা করি।
আর কথায় আছে না, পুরনো চাল ভাতে বাড়ে। তবে পুরনো জিনিসের কদর কিন্তু একটা নতুন জিনিস আসলে পুরনো জিনিসের কদর কখনোই করা হয় না বাড়িতে। আর তেমনি কিন্তু দেখবে যেমন মানুষ বয়স হয়ে গেলে মানুষের আমরা কদর করি না, তেমনি কিন্তু জিনিস পুরনো হয়ে গেলে সেগুলোরও কদর করি না। তারপরে যদি নতুন জিনিস বাড়িতে আসে তাহলে তো পুরনো জিনিসকে কোনো দামই ধরি না। যেমন একটা পুরনো বছরের ক্যালেন্ডার, সেটা যদি 1 বছর পরে ঘরে রেখে দিই সেটার কিন্তু কোনো দাম নেই। যখন নতুন ক্যালেন্ডারটা বাড়িতে আসে তখন দেখবে সেই পুরনো ক্যালেন্ডারের জায়গাটা নতুন ক্যালেন্ডার দখল করে নেয়, আর পুরনোটাকে কিন্তু আমরা বিদায় জানাই। এইটাই কিন্তু হয়, এইটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার। তবুও পুরনো জিনিস যতদিন ঘরে আছে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখাটাও আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে। আর এগুলো গুছিয়ে রেখে কিন্তু ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। সমস্ত আসবাবপত্রগুলো মুছে আজকে দরজা দুটো মুছে দিলাম, একটু সময় পেয়েছি কারণ আজকে সোমবার, আর সোমবার আমাদের বাড়ির তাঁতিরা কাজ করে না, তো সেক্ষেত্রে নলি ঘুরানোর চাপটাও কম। আর আজকেও আমার জানি না কি হয়েছে, সকাল থেকে আমারও মেশিন চালাতে ইচ্ছে করছে না, তাই আমি আজকে মেশিন থেকে ছুটি নিয়ে ঘরের টুকিটাকি কাজগুলো করলাম। ঘরের দরজাগুলোতেও প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছিল, যেহেতু আমাদের রাস্তার ধারে বালি এবং ঘর আর কি। আর এমনিতেও শীতের দিনে ধুলোবালিটা একটু বেশিও হয়, আর শীত আর গরম নেই, আমাদের ঘরে ধুলোবালিটা খুবই হয়, কারণ একদম রোডের ওপরে ঘর আমাদের। সারাদিন ঘরে মানে আমরা সবাই যাতায়াত করি, আর আমাদের পুরো উঠোন বলে কিছুই নেই, পুরো যাতায়াতটা কিন্তু ঘরের ওপর দিয়েই হয়। আর রাস্তা দিয়ে তো অনবরত গাড়ি সবসময় চলতেই থাকে, তার ধুলোবালি কিন্তু পুরোটাই ঘরের মধ্যে আসে। তো তবুও আমি যখনই ঘরে কিছু মুছি তখনই কিন্তু মোটা পুরের ধুলো একটা মুছতে হয়। তবুও প্রত্যেক দিন যদি না মুছি তাহলে তো সেগুলো আরও নোংরা হয়ে যাবে, তাই হালকা হাতে কিন্তু প্রত্যেক দিন একটু করে মুছে দিই। তো যাই হোক, যা ফার্নিচার ছিল ঘরে সেগুলো মুছে, শোকেস, ফ্রিজ, টিভি যা যা ছিল আর কি আমার ঘরে, পুরনো থাক আর ভাঙাচোরা থাক, জিনিস তো জিনিসই হয় না, তো সেগুলোকে ভালো করে মুছে দরজা জানলাগুলোকেও মুছে দিলাম একটু, না জানালাটা মুছিনি, দরজাটা মুছে দিয়ে তারপরে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে দুটো ঘরই ভালো করে পরিষ্কার করে মুছে দিলাম। আর আজকে আমাদের স্টোর রুম যেটা, মানে যেই ঘরে সুতো, তানা সমস্ত কিছু থাকে, মানে যে ঘরটা টিভি থাকে, সেই ঘরটা আজকে যেহেতু সোমবার কাপড়গুলো খালি হয়ে গেছে, তো ঘরটাকে ভালো করে আজকে পরিষ্কার করেছি, কারণ কালকে মঙ্গলবার, কালকের থেকেই কিন্তু আবার কাপড় কাটা হবে, আর কাপড়ে কিন্তু পুরো ঘরটাই ভরে যাবে। যেহেতু সোমবার আজকে একটু খালি হয়েছে, তো ভালো করে ঘরটা পরিষ্কার করে মুছে নিলাম। আর মিডিলে একটু দেখো স্কিন কেয়ার করে নিলাম, কারণ এই শীত পড়ার পর থেকে একটা দিনও আমার স্কিন কেয়ার কিন্তু করা হয়নি। তো আজকে ভাবলাম একটু ফাঁকা যখন আছি তো একটু স্কিনটাও কেয়ার করে নিই, কারণ নিজেকে সংসারের কাজের প্রতি পয়সার কাজ করব, সংসারে কাজ করব, সব কিছুর মধ্যেও যদি নিজের একটু যত্ন করি তাহলে দেখবে সংসারটাও সুন্দর লাগে আর সংসারের কাজগুলো করতেও ভালো লাগে। নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে যদি নিজেরই দেখতে ভালো না লাগে তাহলে দেখবে কোনো কাজই কিন্তু সুন্দর লাগে না। আমরা সবাইকেই কিন্তু একটু সুন্দর দেখাতেই চাই, কেউ হয়তো মুখে প্রকাশ করে, কেউ করে না, কিন্তু সবাই কিন্তু আমরা মনে মনে ভাবি যে একটু যদি সুন্দর হতে পারতাম, যে একটু ভালো হতে পারতাম, এটা কিন্তু সবাই ভাবি। তাই সারা দিন শেষে নিজের জন্য একটু হলেও ভাবতে হবে, 5 মিনিট হলেও নিজেকে সময় দিতে হবে। মন খারাপের সময় গল্পের বই পড়তে হবে, ভালো সিনেমা দেখতে হবে, এগুলো করতে হবে। নিজেকে যদি নিজে একটু সময় না দিই তাহলে কিন্তু কোনো কাজই, মানে পুরো পৃথিবীটাই বেরঙিন হয়ে যাবে, কোনো কিছুই কিন্তু আমাদের ভালো লাগবে না। অনেক গাদা টাকা খরচা করে স্কিন কেয়ার করতে পারি না ঠিকই, তবে নিজের মনকে ভালো রাখার জন্য, নিজেকে শান্ত করার জন্য কিন্তু ওই হোম রেমেডি, ঘরে টমেটো, আলু যা থাকে সেগুলোই কিন্তু একটুখানি সেগুলো দিয়ে কিন্তু একটু চটজলদি স্কিন কেয়ার করে নিই। তো যাই হোক, স্কিন কেয়ারটা করে রান্নাঘরটাকেও ভালো মতো একদম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আজকে পাপোশ দুটোকে কেচে দিয়েছিলাম, কারণ পাপোশ দুটো না ভীষণ পরিমাণে বালি হয়ে গেছিলো। ঘরের বিছানা পরিষ্কার করতে পারি, নিজেদের জামা কাপড় পরিষ্কার করতে পারি, তাহলে পাপোশ কেন নয়? তো পাপোশটাকেও কিন্তু ভালো মতো পরিষ্কার করে রোদে মেলে দিলাম, দিয়ে আর যে বাদবাকি একটা শাড়ি ছিল সেটাকেও একটু সার্ফ দিয়ে ভালো করে কেচে দিলাম। আর এখন দেখো ছাদটাকেও পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে তো রান্নাবান্না খাওয়া দাওয়া কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো আজকে রান্না করেছিলাম আমোদি মাছ আর পেঁয়াজকলি, আলু ভাজা আর উচ্ছে সেদ্ধ, এই কিন্তু রান্না করেছিলাম। তো দেখতেই পেলে আমার দুটো রুম,
রান্নাঘর সব কিছু কিন্তু ক্লিন হয়ে গেছে। আর ওই যে তোমাদের প্রথমেই বললাম না যে 10 মিনিটের মধ্যে ক্লিনিং, এটা কিন্তু একটা মুখের কথা, মানে কথার কথা যে আমার কাজ 5 মিনিটে হয়ে গেল, 10 মিনিটে হয়ে গেল। এটা শুধুই কথার কথা মাত্র, কারণ 10 মিনিট বা 5 মিনিটে কিন্তু কোনো কাজই হয় না। তবুও আমরা সবসময় বলি এই কাজটা 10 মিনিটে করে ফেলবো, ওই কাজটা 5 মিনিটে করে ফেলবো। তো যাই হোক, মোটামুটি খুবই তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আমি আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। পুরো একদম ঘর ক্লিন করে ফেলেছি, রান্নাঘর ক্লিন করে ফেলেছি, নিজের স্কিনটাকেও ক্লিন করে ফেলেছি, তারপরে ঘরের ছাদটাকেও কিন্তু ক্লিন করে ফেলেছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।